মায়ের দাফন নিয়ে ভাইদের মতবিরোধকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গেছে একজনের। 6 ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িয়ে পড়ে গ্রামের 2 প্রভাবশালী হারুন ও সাচ্চু গ্রুপের লোকজন। এতে নাসির উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছে আর আহত অন্তত শতাধিক। প্রায় 7 মাস আগে লুডো খেলাকে কেন্দ্র করে একই পরিবারের 6 ভাইয়ের মধ্যে সংঘর্ষ হয়। তখন থেকেই বিরোধ চরমে। এরপর মা মারা গেলে তার জানাজা ও দাফন কোথায় হবে তা নিয়ে আবারও নতুন করে দ্বন্দ্ব শুরু হয় ভাইদের মধ্যে। এর মধ্যে 4 ভাই সিদ্ধান্ত নেন জানাজা হবে ব্রাহ্মণবাড়িয়া সদরের বিরামপুর ঈদগাহ মাঠে। অন্য 2 ভাই বিরোধিতা করে জানাজা পূর্বপাড়ার এলাকায় হবার কথা জানান। পরে 4 ভাই ঈদগাহ মাঠেই জানাজা শেষে দাফন করেন। এই ঘটনার জেরে 2 ভাই ক্ষিপ্ত হয়ে 4 ভাইয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ভোর থেকে ক্রিকেট ব্যাট, লাইফ জ্যাকেটের মতো সরঞ্জাম পরে দেশি অস্ত্রসহ সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। চলে সকাল 10টা পর্যন্ত। সংঘর্ষে এক পক্ষে যোগ দেয় হাজীবাড়ির হারুন চেয়ারম্যান গ্রুপ, অপর পক্ষে থাকে খালপাড়ের সাচ্চু গ্রুপ। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। রাস্তা নিয়ে আসে দাফন করার জন্য এসে হরায় সুযোগ পেয়ে বাড়ি ঘরের মধ্যে আগুন টাগুন লাগিয়ে সেরা হই হুল্লা লাগাই দিছে। 6-7 মাস আগে ঝগড়া হয়েছে। এই ঝগড়াটা মনে করেন কিটা কেন্দ্র করে কিছুদিন পরই হয়। ওরা আগুন লাগায়, ভাঙচুর করে, লাশের দিক দিয়ে মাটিতেছে, ওই দিক দিয়ে গিয়ে আগুন লাগাই দিছে। আমরা তো ভাবছি যে জিনিসটা সমাধান হয়ে গেছে। এ ফজর নামাজের আকান্ত 4:30 দেখেন বাড়ি দেখেন জ্বালায়া পুইরা ছাই হার করেছে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তারপরও থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে। এ সময় বেশ কয়েকটি ঘরে আগুন দেওয়ার পাশাপাশি চলে লুটপাটও। আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে, আর এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমরা এখানে আছি, আমাদের সাথে যৌথ বাহিনী আছে। পরবর্তী যেন আর কোনো ঘটনা না ঘটে সেবার আমরা তৎপর আছি। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ডিবিসি নিউজ ডেস্ক।